এরকম আমরা কি করলাম যে এরকম এটা অংশ হলো কি রেজুমে একটা অংশ, এর মাঝখানে উপরে একটা কি থাকবে যে টাইটেল থাকবে এর মাঝখানে এখানে, আর এর নিচে কি থাকবে যে একটা বক্স থাকবে, বক্সটার মাঝখানে ছয়টা ভাগ থাকবে। ছয়টা হয়ে গেছে না? বাট এগুলো চিহ্ন থাক, এগুলো চিহ্ন দরকার নেই। এগুলো চিহ্ন কিছু মনে করিও না, ঠিক আছে? জাস্ট আমাদের ইউআইটা এরকম আছে না? ইউআইটা এরকম আছে না যে উপরে একটা অংশ আছে, উপরে আমাদের কি আছে, এখানে আছে টাইটেল, TITLE টাইটেল, তারপরে এখানে এটা হলো এক্সপিরিয়েন্স বক্স, আর এখানে কি আছে BUTT বাটন না, আর এখানে কি বক্স আকারে যে এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলো এখানে লেখা আছে। আর এর নিচে কি আছে, একটা মার্জিন আছে বা লাইন আছে, এই যে তুমি এখানে লাইন টানতে পারো বা এরকম ভাবে যে একটা লাইন আছে। এরকম একটা লাইন আছে, জাস্ট এরকম। আমরা প্রথমে কয়টা ভাববো, যে এখানে প্রথমে ভাববো যে তিনটা আইটেম আছে, কি আছে, যে টাইটেল আছে একটা, তারপরে এই বক্সের মাঝখানে ছয়টা বক্স আছে, বাট ছয়টা বক্সকে ধরবো না, আমরা ধরবো যে একটা কন্টেন্ট হিসেবে। তারপরে নিচে আছে কি বাটন, এই বাটনটাকে ধরবো জাস্ট এই যে এইভাবে। এই যে উপরে একটা টাইটেল আছে, এর নিচে এই সেকশন গুলো আছে থাকলো, বাট এখানে কি আছে, এটা বাটন, তাই না? এখন তোমার কাছে দুইটা অপশন থাকতে পারে, যে তুমি এখান থেকে কলাম করে দিতে পারো, বা তুমি দুই সাইডে দুইটা ভাগ করতে পারো, বা তুমি এইভাবে এইভাবে দুইটাকে র‍্যাপ আকারে করে ফেলতে পারো, বাস তুমি এইভাবে করতে পারো যে এক্সপেরিয়েন্স আছে একটা, তারপরে তুমি কি করবা যে এডুকেশন একটা পার্ট আছে, তারপরে তোমার এক্সপিরিয়েন্স একটা পার্ট আছে, তাই না? জাস্ট আমরা এইভাবে করব যে এখানে দুইটা আছে, এখানে একটা পার্ট আছে, তাই না? আমাদের যেহেতু আলাদা না, উপরে কি একটা হেডিং আছে না, উপরে কি একটা হেডিং আছে না ছোট্ট, এই হেডিং কিন্তু দুইটা আছে, জাস্ট এই দুইটাকে আমরা ভাগ করে ফেলি, যে এই বক্সের মাঝখানে আবার দুইটা ভাগ করে ফেললাম, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, আর একটা বক্স নিলাম। এগুলো হেভি হেভি করতেছে, তাই না? দেখো এই জিনিসটা এরকম না, ব্যাক স্পেস, ব্যাক স্পেস কেমন দেখা গেল, যে এখানে দুইটা পার্ট আছে, তুমি এই দুইটা পার্ট ভাবে করতে পারো, যে এই যে এই যে দুইটা পার্ট আছে, যে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, তুমি কি করলা, প্রথমে দুইটা বক্স আকারে ভাগ করে ফেললা, আবার এই সাইডে একটা লিখলা, এই সাইডে আরেকটা লিখলা, হয়ে গেল। এখন আমরা শুরু করি। এটা কি রেজুমে পার্ট না? তার জন্য এই যে সেকশন আছে না, এই সেকশন মানে শেষ। এখন আমি এখানে একটা কমেন্ট আউট করে লিখলাম যে রেজুমে, RASU রেজুমে। এখন আমি সেকশন নিলাম, SEC সেকশন, এই যে ট্যাব দিলাম, তারপরে এর মাঝখানে কি প্রথমে একটা কি থাকবে আমার, টাইটেল। প্রথমে আমি এখানে লিখলাম একটা ডিভ নিলাম, আমি তিনটা ডিভ আকারে নিই, যে একটা ডিভ নিলাম, ডিভের মাঝখানে কি লিখলাম, যে S2 লিখলাম, S2 লিখে এখানে কি লিখবো,
কি লেখা আছে যে এ সামারি অফ মাই রেজুমে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পর এই ডিভের কাজ কিন্তু শেষ, এটা টাইটেলের ডিভ। তারপর আরেকটা ডিভ নিলাম, এই ডিভটা এলো মাঝখানে বক্সের ডিভ, তাই না? এই বক্সের ডিভের মাঝখানে আমি দুইটা ভাগ করলাম। কয়টা ভাগ করছি? একটা হলো এক্সপিরিয়েন্স নামে আর আছে, আরেকটা কি আছে? এডুকেশন আছে, তাই না? এখন আমি এখানে দুইটা ভাগ করব, একটা হলে এক্সপিরিয়েন্স থাকবে, আরেকটা থাকবে কি? এডুকেশন। তাহলে আমি প্রথমে ডিভটা নিলাম, ডিভ নেওয়ার পরে এখানে ডট দিলাম, ডট দিয়ে লিখলাম যে প্রথমে কি দেওয়া আছে? এক্সপিরিয়েন্স না, প্রথমে এডুকেশন, এডুকেশন প্রথমে, যে এডুকেশন লেখার পরে এই যে এডুকেশন এভাবে আসলো, জাস্ট ইন্টার দিলাম, দেখে এখানে লেখা আছে কিন্তু যে ক্লাস নেম দিয়ে এডুকেশন লেখা আছে। এখন আমি এখানে S1 দ্বারা একটা লিখে দিলাম, এডুকেশন দিলাম। তারপরে আমি লেফটে আরেকটা নিব, এখান থেকে এই রুটে এই ডিভের মাঝখানেই নিব, কিন্তু কি নিব? ডিভ দিয়ে আমি লিখলাম, কি লেখা আছে এবার? এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স হয়েছে না? তারপর এখানে S1 লিখে দিলাম যে EXP, ও বানান ভুলে লিখেছি, যাক EXP লিখলাম। এখন যদি আমি লাইভ সার্ভারে দেখি, দেখো তো এটা তো আমার আমার তো লাইভ সার্ভার এখানে ক্লোজ করে ফেলছি, না। চলে আসছে না লাইভ সার্ভার? দেখো তো নিচে এই যে এক্সপিরিয়েন্স, দিস ইজ এ সামারি অফ মাই, কি এ সামারি অফ মাই রেজুমে। তারপর কি এডুকেশন আছে, আর একটা এক্সপ্রেস। তারপর কি আছে? আমাদের একটা বাটন আছে না? জাস্ট আমাদের এই বক্সের কাজটা শেষ। এরপর কি আছে? ডিভ, ডিভ দিয়ে আমি একটা লিখলাম, ডট দিয়ে লিখলাম যে বাটন, এর মাঝখানে কি লিখলাম? BUTT, বাটন। বাটনে কি লেখা আছে? যে ডাউনলোড সিভি। দেখো তো এবার খেয়াল করো কিনা, সবকিছু আসছে কিনা? চারটা অংশ আসছে না? এখন আমরা কি করব? প্রথমে কি করব? যে এক্সপিরিয়েন্সটাকে মাঝখানে নিব। তার জন্য কি করতে জানি? কি করতে হয় বলেন তো? যে আমরা প্রথমে এটাকে ধরলাম, যে ক্লাস নেম দিলাম কি? টাইটেল নামে আমাদের একটা ক্লাস নেম আছে না? TITLE, টাইটেল। যদি এখানে সেভ করি, দেখো তো কি এটা বড় হয়ে গেছে না? এরপর কি করব? এটাকে আরেকটা আমরা লিখছিলাম কি, যে স্কিল বক্সের মাঝখানে একটা টাইটেল দিছিলাম না? যে টাইটেলে যদি আমি এখানে ক্লিক করি, সে সেন্টারে চলে যাবে। বাট তুমি অন্য ভাবেও দিতে পারো, আরেকটা লিখেও দিতে পারো। এখানে আমি যদি যাই, যার পরে এই দেখে স্কিল ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে স্কিল টাইটেল দিলেই সে পেয়ে নিবে যে এটা মাঝখানে চলে যাবে। বাট আমি এখানে দিলাম কন্ট্রোল সি দেওয়ার পর এখানে যদি আমি এটা পেস্ট করে দেই, বাট আর সে কোনো কমপ্লেন করছে না, সে কিন্তু মাঝখানে চলে গেছে। আমাদের প্রথম কাজটা শেষ, তাই না? এবার আমাদের কাজ কি? যে ব্লক এলিমেন্টটাকে এক্সপিরিয়েন্স মানে এডুকেশনটাকে এখানে রাখবো, কিন্তু এক্সপিরিয়েন্সটাকে এই সাইডে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে? যে আমাদের এই প্রথমে এটাকে ধরতে হবে। কি ধরতে হবে? যে রিজুমে, ক্লাস নেম দিলাম একটা RASUME, রিজুমে, CONTAINER, কন্টেইনার দিলাম, রিজুমে কন্টেইনার। কন্টেইনার দিয়ে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, সেভ করলাম। এবার যদি আমি এটাকে একটু স্টাইল দেই, যে এখানে স্ল্যাশ দিয়ে ডট দিলাম, দেওয়ার পরে এটা পেস্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমি দুইটা দুই সাইডে নিয়ে যাই, তাহলে আর একটু স্পেস পাওয়া যাবে এবং দেখাটাও একটু সৌন্দর্য বাড়বে। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি করব? যেহেতু এক্সপিরিয়েন্স কি আছে, তারা কলাম আকারে আছে, তাই না? এখন যদি আমি বলি যে ডিবের মাঝখানে যে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট এখানে সেভ করব, এখানে কিন্তু এটা চলে আসছে, তাই না? যে লাগা লাগাই আসছে, কিন্তু এক লাইনে আসছে, কিন্তু লাগা লাগা। জাস্ট আমি এখানে বললাম যে এখানে লিখলাম কি, জাস্টিফাই কন্টেন্ট, স্টার্ট দিলে কি এক সাইড থেকে শুরু হবে না? আমি যখন কি বলবো যে ফ্লেক্স বা স্পেস অ্যারাউন্ড দিব, স্পেস বিটুইন দিলে কি ওই লেফট সাইড থেকে শুরু হবে, রাইট সাইড থেকে শুরু হবে। আমরা কি করব? স্পেস অ্যারাউন্ড দিয়ে দিব, তারপর সেভ দিব। দেখো তো দুইটা ভাগ হয়ে গেছে না সমান জায়গায়? হ্যাঁ, সমান জায়গায় ভাগ হয়ে গেছে।
বাট বাটনের কাজটা আমরা পরে আসতেছি, আগে আমাদের কিসের কাজ, যে আমাদের এই যে রেজুমের কাজ। এখন এখানে আমাদের কি লেখা আছে, যে টাইটেল লেখা আছে কি মাই এডুকেশন, এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে চলে গেলাম কোথায়, রেজুমে কন্টেইনার, এই যে এখানে H2 দিলাম, আমি এডুকেশনের মাঝখানে আগে এডুকেশনের কাজ করব, H3 দিলাম, H3 দেওয়ার পর এখানে লিখলাম যে মাই এডুকেশন, তারপর যদি আমি সেভ করি দেখেন এখানে কিন্তু মাই এডুকেশন আসছে, আসছে না? মাই এডুকেশনের মাঝখানে কি আছে, নিচে কি আছে, যে নিচে কয়টা বক্স আছে, একটা দুইটা তিনটা বক্স, তিনটা বক্স আছে না? জাস্ট আমি এখান থেকে একটা বক্সকে আগে নিব, একটা বক্সকে আগে নিয়ে নেই, এটা তো থাকলো আমাদের টাইটেল উপরেই থাকলো, তারপর আমি ডিভ নিলাম, ডিভের মাঝখানে কয়টা থাকবে, তিনটা বক্স থাকবে, তাই না? জাস্ট আমি চাইলে এখান থেকে ডিভও করে দিতে পারি বা এর মাঝখানেও আরেকটা বক্স করে দিতে পারি, বাট আমি করলাম যে হ্যাঁ এর মাঝখানে আরেকটা বক্স করব, যেখানে লিখলাম যে EDUC এডুকেশন বক্স, বক্স লেখার পর এখানে ডিভ দিলাম, ডিভ দেওয়ার পর এখানে আর একটা ডিভ লিখে এখানে লিখে দিলাম আইটেম, এডুকেশন আইটেম। এই এডুকেশন আইটেম কোনটাকে বলতেছি, এই যে একটা বক্স আছে না, এটাকে এডুকেশন আইটেম বলতেছি, বাট এডুকেশন আইটেমে কয়টা জিনিস আছে, তিনটা আছে, একটা হলো টাইটেল ট্যাগ আছে, আরেকটা হলো সাব টাইটেল আছে, আরেকটা প্যারাগ্রাফ আছে, তাই না? জাস্ট আমরা এখানে কি করব, প্রথমে টাইটেলটাকে নিব, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল অল করে সি করে নিলাম, এখানে সেভ করলাম, এখানে বললাম যে তুমি H4 দাও, তুমি H4 এ দেওয়ার পর এখানে সেভ করলাম, তারপর কি আছে, একটা সাবটাইটেল আছে না, সাবটাইটেল কি টাইটেলটা থেকে বড় হয়, যেমন H5 দিলাম, এখান থেকে আবার এটাকে কপি করে নিয়ে আসলাম, বি করলাম, সেভ করলাম, তারপরে কি আরেকটা অংশ আছে কি, যে প্যারাগ্রাফ আছে, তাই না? জাস্ট এটাকে যে কন্ট্রোল অল করে কন্ট্রোল সি করে এখানে প্যারাগ্রাফ দিয়ে বাট এখানে সেভ করলাম, এখানে যদি চলে যায়, বাট দেখো তো এখানে চলে আসছে কিনা, চলে আসছে, লেখাগুলো কিন্তু এইখান থেকে এখানে চলে গেছে, কেন চলে গেছে, যে এই সাইডে জায়গা নেই বিজয় সে চলে গেছে এখানে, তাই না? বাট আমরা কি করব, যে না এটাকে একটা এক্সাক্ট একটা হাইট দিব, কি দিব, হাইট দিব, এখন এক্সাক্ট হাইট, যে এইখান থেকে কিন্তু আমরা এটাকে হাইট দিতে পারি, যে মাই এডুকেশন বা এই যে এক্সপেন্স, তাহলে এই জায়গাটা এই ব্রেক করবে না, ওর জায়গাটা ওই ব্রেক করবে, যদি আমি 50-50 করে দেই তাহলে কি হবে, এই 50% নিবে, ওই 50% নিবে, তাই না? তার আগে আমরা কি করবো, যে এই যে এডুকেশন রেজুমে কন্টেইনার দেওয়া আছে না, তারপর কি এডুকেশন নামে কি আমরা কোনো ক্লাস নেম দিছি এখানে, দেইনি, তাই না? আচ্ছা, এবার আমাদের এইখানে পার্টটা আমরা একটু ধরে ধরে ফেলি, কি করি, যে রেজুমে কন্টেইনারের মাঝখানে আমরা এডুকেশন নামে একটা কন্টেইনারকে বলে দিই, যে এই যে এডুকেশন, এটাকে আমরা কপি করে নিলাম, যে কন্ট্রোল সি, তারপর এখানে বলে দিয়া পেস্ট করে দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম উইথ 50% দিলাম, 50 পিক্সেল দিব না, ঠিক আছে, 50% মানে 100%, সে যতর মাঝখানে থাক না কেন 100%, দেখো এখানে কিন্তু সে অর্ধেক চলে আসছে, সে এর জায়গায় যাচ্ছে না, যাচ্ছে? আচ্ছা, এরপরেও আমরা কি করব, যে এডুকেশনকে আমরা তো দিলাম, এবার এডুকেশনে কাজ করতেছে কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, কিন্তু এডুকেশনে কাজ করতেছি, এখন বলতেছি যে হে এডুকেশন বক্সের মাঝখানে তুমি একটা, তাদেরকে একটা হালকা একটা প্যাডিং দিয়ে দাও, কি দিয়ে দাও, যে একটা প্যাডিং দিয়ে দাও, বা স্পেস বিটুইন ফ্লেক্স ডিরেক্টস যা আছে না কেন তুমি এটাকে করে দাও, জাস্ট আমি এডুকেশনের মাঝখানে গিয়ে বললাম যে তুমি এই বক্সটাকে তুমি এখান থেকে ধরে ফেলো, কন্ট্রোল সি দ্বারা নিলাম, তারপর এখানে ডট দিয়ে স্ল্যাশ করলাম, সেকেন্ড থার্ড ব্র্যাকেট চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম যে প্যাডিং 10 পিক্সেল, সেভ করলাম, এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা হলো এই পার্ট, ঠিক আছে, এটা হলো, এটা কি পার্ট, এটা এডুকেশন পার্ট না এক্সপিরিয়েন্স পার্ট, এডুকেশন পার্ট না, এডুকেশন পার্টের মাঝখানে কি আছে, যে এডুকেশন আছে, মাস্টার অফ কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হার্ডওয়্যার ইউনিভার্সিটি যেটা দেওয়া আছে সবকিছু এখানে দেওয়া আছে। এখন এখানে যদি আমি উপরে যদি
প্যাডিং দেই তাহলে কি লেখাটা একদম লেগে আছে না এখানে? কি মাই এডুকেশন লেখাটা লেগে আছে না? এখানে কি তাই আছে? এই লেখাটা এই সমান বরাবর আছে না? বা আমাদের কি করতে হবে যে এর সমান একটা প্যাডিং দিতে হবে। কি প্যাডিং দিতে হবে? যে এখানে প্যাডিং 10 পিক্সেল দিছি, এখানে যদি আমি প্যাডিংটা যদি উপরেই দিয়ে দেই সেক্ষেত্রে সে এটা পেয়ে যাবে। তাহলে কি করতে হবে? এডুকেশনে যাইতে হবে। এডুকেশনে যাওয়ার পর আমি এখানে বলে দিব কন্ট্রোল এক্স, যে তুমি প্যাডিং আমাকে ধরে দাও 20 পিক্সেল প্যাডিং ধরে দাও চতুর্দিকে। বাট সেভ করে দিলাম। দেখো তো এবার লেখাগুলো ছোট হয়ে আসছে না? এবার একবারে লাইন লাইন হয়ে আসছে না? আচ্ছা, লাইন লাইন হয়ে আসলো। ঠিক আমাদের এই একটা জিনিস কিন্তু সলভ করতে পারলে কিন্তু সবগুলোই সলভ। এটা বুঝতে পারছো জিনিসটা কিরকম পাওয়ারফুল? যে জাস্ট তুমি একটা বক্স করতেছো, তুমি যদি মাল্টিপল ওইভাবে করতে চাও তোমাকে জাস্ট একটা বক্স করা পড়লেই পরেরগুলো শেষ হয়ে যাবে, আর কোনো চাপ নাই। ক্লিয়ার? এখন এইখান থেকে যে একটা গ্যাপ আছে বা এই টপ থেকে কিন্তু একটা গ্যাপ আছে নিচে আছে না? বাট আমি কি করব যে এই যে মাই এডুকেশন থেকে একটা নিচে গ্যাপ দিব। আমি চাইলে এখানে তাদেরকে বলে দিতে পারি যে এই যে এডুকেশন আছে এখানে ক্লাস নেম দিয়ে বলে দিলাম কি এডুকেশন, এডুকেশন TITLE টাইটেল। এটাকে কপি করে নিয়ে জাস্ট আমি এখানে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, আবার এর নিচেই দিলাম আমি এটা, বা এর উপরেই দিই সমস্যা নাই। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম যে মার্জিন কি টপ বোঝাইতে গেলে কি উপরে দুইটা মান দিতে হলে উপরে কি টপ বলতে গেলে কি উপরে বোঝায় না, প্রথম দুইটা মান বোঝায় না? যখন প্রথমে বুঝাইলাম যে 10 পিক্সেল তাহলে কি টপেও 10 পিক্সেল বটমেও 10 পিক্সেল, পরেরটা দিলাম 0 পিক্সেল, তাহলে কি লেফটেও 0 রাইটেও 0। বাট সেভ করে দেখো এখন মার্জিন টাইটেলটা কিন্তু নিচে চলে আসছে। দেখো দেখো এখান থেকে কিন্তু একটু সরে আসছে, সরে আসছে না? এখন এইখানে একটু আমাদের কি লাইন হাইটের সমস্যা হচ্ছে তাই না? এই বক্সটাতে, কোন বক্সটাতে হচ্ছে? যে আমাদের এই যে এডুকেশন বক্স আছে এখানে একটু লাইন হাইটের সমস্যা হচ্ছে। বাট এখানে আমরা বলে দিলাম লাইন হাইট নরমাল ডিফল্ট ভাবে দেওয়া থাকে 0.6 দিয়ে দিলাম, জাস্ট এখানে সেভ করে দিলাম। দেখো এখানে কিন্তু এই যে তিনটা কিন্তু কমে গেছে, কমে গেছে, কমে যায় নাই? না লাইন হাইট সে কোনটাকে পাইছে? আচ্ছা আচ্ছা, লাইন বক্সের মাঝখানে হবে না এটা, সরি আমার ভুল হয়েছে। এটা বক্সের মাঝখানে হবে না, এটা হবে তোমার এডুকেশন আইটেমের মাঝখানে হবে। এডুকেশন মাঝখানের আইটেম হবে। ডট দিলাম, ভি করলাম, লাইন হাইট, লাইন হাইট 0.8 সেভ। আচ্ছা, এখানে সে এটাকে ধরতেছে বাট লাইন হাইট মানে সে প্যারাগ্রাফটাকে ধরতেছে বাট এখানে সে এটাকে ধরতেছে না। আচ্ছা আমার সমস্যা নাই, এখানে বলে দিলাম কি গ্যাপ করে দিচ্ছে যে প্যাডিং বাট গ্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখানে পিটি বক্স আগের উপরে দেওয়া আছে কিনা? হ্যাঁ এখানে প্যাডিং দেওয়া আছে উইথ হাইট 10 পিক্সেল, মার্জিন দেওয়া আছে 10 পিক্সেল। বাট ওয়েট, ফিক্স করে দিব নাকি? হ্যাঁ, ডিসপ্লে কলাম গ্রিড শিখতে হবে এটার জন্য, এটা এইভাবে অ্যাপ্লাই করি না। আচ্ছা এটার জন্য গ্রিড শিখতে হবে, তোমাদের তো গ্রিড শেখায়নি। গ্রিড শিখাইছি? গ্রিড শিখাইছিলাম কি? গ্রিড শেখায়নি তো, ফ্লেক্স বক্স। আচ্ছা এটা এতটুকুই থাকুক। কি এখানে কি গ্যাপ আছে না? জাস্ট হালকা একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা সলভ করলে হয়ে গেল। বাট এটা আমরা পরে করবো, আগে আমরা মেইন এলিমেন্টটাকে করে ফেলি। কি আছে এখানে? মাস্টার কম্পিউটারিং ইঞ্জিনিয়ারিং আছে, হার্ডওয়্যার ইউনিভার্সিটি আছে, তারপরে লিস্ট আছে। এখন কি আমাদের একটা জিনিসের প্রয়োজন না এখানে, যে তোমার কি নিচে একটা লাইনের প্রয়োজন না? এটাকে কি বলা হয়? এই স্যার নামে চেনো? এই স্যার, এই স্যার থেকে হরিজন্টাল লাইন। সার্চ করো, একটু সার্চ করে দেখো, বা এখানে আমি যদি দিয়ে দেই, আমি দিয়েই দেই সমস্যা নাই। এখানে আমি কি করলাম যে এস
আর এইচআর দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম। দেখো এই বক্সের মাঝখানে কিন্তু চলে আসছে, লাইন নিচে চলে আসছে না? তোমরা চাইলে এখানে কালার হোয়াইট বা গ্রিন যেটা আছে না এটা করে দিতে পারো, কোনো সমস্যা। বাট এইরকম ভাবে এই জিনিসটা তো সলভ হয়ে গেল। যে আমি যদি এটাকে যে এডুকেশন কন্টেইনারকে যদি আবার আরেকটা নেই, যে এখান থেকে কপি করে নিলাম, এই যে এইচআর এর নিচে দিলাম, সেভ করলাম, চলে আসছে না? তার নিচে আরেকটা দিলাম, আবার নিচে আরেকটা এইচআর দিলাম, সেভ করলাম, চলে আসছে না? দেখো তো তিনটা কি একই সেম হয়ে গেছে না? সেম হয়ে গেছে না? জাস্ট এইরকম ভাবে আমরা লেফট সাইডে এইভাবে করতে পারি। কিভাবে করতে পারি? যে লেফট সাইডে যা যা আছে সবকিছু এখানে অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। বাট আমরা কি এটা কি এক্সপিরিয়েন্স, আর একটা কি হলো, এটা কি, এটা হলো এক্সপিরিয়েন্স, আর এটা কি এডুকেশন না? আচ্ছা, ঠিক আমরা এইভাবে এখানে লিখলাম যে প্রথমে দিলাম কি, যে যে এক্সপিরিয়েন্সের জায়গা এখান থেকে কি ট্যাগ করা আছে, যে এডুকেশন নামে একটা ডিপ দিছি আমরা। এখানে প্রথমে একটা ডিপ দিছি, ডিপ দেওয়ার পরে কি আছে, যে টাইটেল আছে, h2 দিলাম, h2 থেকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম, যে মাই এক্সপিরিয়েন্স, ঠিক হুবহু সেম সেম জিনিসটাই, জাস্ট আমরা ক্লাস নেমটা একটু চেঞ্জ করে দিব। এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখানে কি লিখবো, ডিপ, ডিপ দিয়ে লিখবো যে এক্সপিরিয়েন্স, ই এক্স পি আর, এক্সপিরিয়েন্স দিলাম, ই এক্স পি দিলাম, তারপরে এখানে দিলাম যে কন্টেইনার, এক্সপিরিয়েন্স কন্টেইনার। এখানে কি দিছিলাম, এক্সপিরিয়েন্স কন্টেইনার দিছিলাম না, বক্স দিছিলাম, বক্স, বক্স ভুলে গেছি, বিওএক্স, বিওএক্স বক্স। এরপর আমরা এখানে ডিপ দিলাম, ডিপের মাঝখানে কি, যে বক্স আইটেম নামে একটা দিছিলাম না, যে এখানে দিছিলাম কি, যে এডুকেশন আইটেম। এখন আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, জাস্ট আমরা কপি করতে গেলে আবার পেস্ট করতে গেলে সময় চলে যায়, ওই জন্য আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে জাস্ট আমরা নামটা চেঞ্জ করে দিলাম, EXP। এখন যদি সেভ করি, বা এক্সপিরিয়েন্সের আগে কোনো ডিপ দিছিলাম আমি? হ্যাঁ, এখানে আছে, যে এইটা হলো তোমার এক্সপেরিয়েন্স, EXPERIENCE, এক্সপেরিয়েন্স CONTEINER, এক্সপেরিয়েন্স কন্টেইনার। বাট এখন যদি আমি এখানে যাই, যার পরে দেখো এটা কিন্তু এখানে লেগে আছে, লেগে আছে না? জাস্ট এ কিন্তু ফুল হাইডে নিচ্ছে, কারণ কি, এ 50% নিচ্ছে, কিন্তু বের হয়ে যাচ্ছে না, যাচ্ছে, বাট এ কিন্তু যাচ্ছে না, এই বলতেছে যে না আমি নিব না, আমি 50% নিব। তো আমি সম্পূর্ণ আছে, সম্পূর্ণ নিব। জাস্ট কি করতে হবে আমাকে, যে আমি এখানে কি করছিলাম, যে এডুকেশনকে বলে দিছিলাম না যে সে তুমি 50% নাও আর 20% প্যাডিং নাও, আর তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও। বাট আমি এখানে এইভাবে একে বলে দিব যে EXP তুমিও উইথ না হলো 50%, এবং তুমি কি নিবা, প্যাডিং নিবা, 20 পিক্সেল প্যাডিং নাও। বাট সেভ, তাও কিন্তু চেঞ্জ হচ্ছে না কেন, কেন চেঞ্জ হচ্ছে না বলো তো? এখানে যে আমি কি করছি, যে ক্লাস নেমটা ঠিকভাবে দিছি? আচ্ছা, ক্লাস নেমটা ঠিকভাবে দিইনি, তোমরা একটু ভুলও ধরাই দাও না কেন? তোমরা কি পুতুল নাকি? আচ্ছা, এখানে ডট পড়ে যায়, জাস্ট এখানে এটাকে সরাই দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখো তো এখন কাজ করতেছে কিনা, এখন হয়ে গেছে না? এখন হয়ে গেছে না এটা? জাস্ট এটা যদি আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এখানে, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি, ব্যাকগ্রাউন্ড কালার, কথা বলা যাবে না, সেভ করে দেই। দেখো দুইটা কিন্তু ভিন্ন কালার, তাই না? বাট কি করছে, যে উপরে আমাদের একটা কন্টেইনার ছিল, যে আমরা এর মাঝখানে কি দিব, একটা গ্যাপ দিতে পারি। কোথায় এটা, এই যে আমাদের কি আছে, যে রিজুমি কন্টেইনার, রিজুমি কন্টেইনার নামে কি কোনো ক্লাস আমরা দিছিলাম এখানে? এই যে দিছিলাম, তাই না? স্পেস অ্যারাউন্ড না, এখানে দিলাম যে গ্যাপ কত, 20 পিক্সেল বা 30 পিক্সেল দিলাম। আমি যদি সেভ করি,
দেখো দুইটার মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে না? বাট এখানে ওই যে সেম ভাবে আমরা কি করব, যে একটা হরিজন্টাল লাইন নিব, লাইন নেওয়ার পরে এটাকে কপি করে পেস্ট করে দেব, দ্যাটস হয়ে যাবে। এখানে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম, তারপর এখানে এই সার দিলাম, তারপর দেওয়ার পর এখানে আরেকটা দিলাম, আবার এই সার দিলাম এখানে, আবার পেস্ট করলাম, সেভ করলাম। দেখো তো এখানে আসছে। এখন তুমি বলতে পারো যে না, এই দুইটা যদি একদম সমান হইতে হবে, যে অ্যালাইন কন্টেন্ট সেন্টার, আমি কি করব, এই যে প্রথমে কি করছিলাম, রিজুমি কন্টেইনারে চলে গেছিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইনড আইটেম সেন্টার, যদি সেন্টার করে দেই, দেখো তো এই দুইটা লেখা সমান না, এই বক্সটা একটু বড়, এই বক্সটা একটু ছোট, মানে এই লেখাটা একটু বড়, এই লেখাটা একটু ছোট, তাই না? জাস্ট এই লেখাটার জন্য কিন্তু সমস্যা করতেছে। বাট আমরা মনে করি যে না, তুমি এই লেখাটা আমাদেরকে সমস্যা করতে পারো না। তার জন্য কি করতে হবে আমাদেরকে, যে এই যে এখানে টাইটেল আছে, এডুকেশন টাইটেল, এটাকে আমি নিয়ে ওইখানে ক্লাস আকারে দিয়ে দিব, তার মানে এটার কোনো সমস্যা করবে না। এই যে টাইটেল এখানে যখন আমি পেস্ট করে দিব, ক্লাস নেম দিয়ে, দেখো দুইটা কিন্তু সমান হয়ে যাবে। সে কি, কোন দেশে চলে গেছে সে? এডুকেশন মার্জিন ব্যাডিং, তোরে দাঁড়া আজকে ধরতেছি। এখানে একটু প্যাডিং এর মনে হয় কম বেশি হয়েছে। বাট এখন দেখো তো বক্স দুইটা সমান না, বক্স দুইটা সমান, এর মাথায় এর মাথা লাগবে লাগবে অবস্থা, আবার এর মাথায় সব দিকে কিন্তু সমান। এখন কি হয়ে গেছে এরকম ভাবে, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা মিশাই দেই, স্পেস সেভ, কি সমান হয়েছে না? বাট একটু লেখাগুলো হয়তো বা বড় করে নেই, ছোট করে নেই, তবে কিন্তু হয়ে গেছে, তাই না? জাস্ট এখন আমাদের একটা কাজ কি, যে এই বাটনটাকে মাঝখানে নিয়ে আসার জন্য, বাট আমরা কি করব, এই বাটনটাকে ডিফটাকে ধরবো, যে বাটনটাকে ধরলেও ধরতে পারি, যে বাটন কাকু তোমাকে ধরে ফেললাম আমি। বাট তুমি এখানে ক্লাস দিয়ে ধরলা, যে ক্লাস নেম দিলা, ক্লাস নেম দেওয়ার পরে এখানে তুমি লিখে দিবা কি, যে সিভি ডাউনলোড, ডাউনলোড সিভি, DOWNLOAD, ডাউনলোড, এই যে একটা ড্যাশ দিয়ে বা হাইপেন দিয়ে এখানে দিলা ডাউনলোড সিভি। বাট তুমি এটা ক্লাস দিয়েছো, তখন তুমি ধরতে পারবা, কন্ট্রোল সি দ্বারা সেভ করলা। আমাদের এগুলা বক্স টক্স কিছু লাগলো না, আমি মনে করছি লাগাবো, বাট এটা ব্যবহার করলাম না। ডট দিয়ে সেভ করলাম, তারপর এখানে দিলাম কি, অ্যালাইন কন্টেন্ট সেন্টার। আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা। এখানে আমি বলে দিলাম, জাস্ট এই বাটনটাকে মাঝখানে করি কি, অ্যালাইন ডিসপ্লে, আচ্ছা দেখা যাবে না, সমস্যা নেই, আমি এটা রেকর্ড করতেছি তো, ডিসপ্লে ফ্লেক্স, এখানে বললাম যে আইটেমস অ্যালাইন আইটেমস সেন্টার, বাট এখানে সেন্টার দেওয়ার পর কি আসলো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তুমি এই ক্লাসটাকে এখান থেকে এখানে নিয়ে, এখান থেকে এখানে নিয়ে, তোমরা চাইলে পিছনে এসে থেকে দেখতে পারো, সমস্যা নাই, এখানে এসে একটু দেখতে পারো, সমস্যা নেই। যেখানে কি লেখা আছে, যে ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি উপরে ডিফটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বলে দিলাম যে ডাউনলোড সিভি, ভিডিওগুলো অবশ্যই পাবা, ভিডিওগুলো পাবা, সমস্যা নাই। এখানে লেখা আছে যে ডাউনলোড সিভি দ্বারা এখানে ফ্লেক্স সেন্টার দেওয়া আছে, অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া আছে, তার মানে সে মাঝখানে চলে যাবে, ঠিক আছে? এখানে আসলেও আসতে পারেন, আমি রেকর্ডেড ভিডিও করে রাখছি, সমস্যা নেই, দেখাই দেবো। বাট জিনিসটা কি ঠিক হয়ে গেছে, তাই না? ঠিক হয়ে গেছে না? বাট এই জিনিসটা এতটুকু।